আমার রামায়ণ মহাভারত কোরআন বাইবেল শেষ হয়ে যাবে, তা আমার কাহিনী ফুরবে না। মমতা ব্যানার্জি কি মনে করে উনি কোরআন শরীফের আঘাত করেই উনি বড় হয়ে যাবেন? কিয়ামত পর্যন্ত কোরআন শেষ হবে না। মমতা ব্যানার্জি ইসলামের সূত্র, মমতা ব্যানার্জি ইসলাম ধর্মের সূত্র, মমতা ব্যানার্জি ইমানের সূত্র। যেভাবে কোরআন শরীফের বিরুদ্ধে বলেছে অন্যান্য ধর্মের, আরে মমতা ব্যানার্জি কে? ও তো কালকে মরে যাবে, সব শেষ হবে, কিয়ামত পর্যন্ত কোরআন শেষ হবে না। গতকাল দেখলাম আপনার কর্মীরা প্রচার করছিল যে আজ হুমায়ুন কবির আসবে, আবার আপনি বলছেন যে আজকে হুমায়ুন কবির আসবে না। আসলে সমস্যাটা হলো যে বর্তমান রানিং যে দল, সেই দলের প্রশাসন সমস্ত তারা তাদের পায়রবি করে। সেসবে প্রশাসনিকভাবে এবং নির্বাচন কমিশন যে টাইমটা আমাদের দিয়েছিলেন, সেই টাইমটা পরবর্তীতে রাত্রিবেলায় তারা টাইমটা চেঞ্জ করে অন্য টাইমটা আমাদের দিচ্ছেন, বৈকাল 2টো থেকে 6টা পর্যন্ত। সেসব উনি আসতে পারছেন না, সকালে ওনার প্রোগ্রাম ছিল। সেসবে প্রশাসনিক চাপ এবং নির্বাচনের টাইমের সমস্যার জন্য উনি আসতে পারছেন না আমাদের এই জলঙ্গি বিধানসভায়। কোরআন শেষ হয়ে যাবে, বাইবেল শেষ হয়ে যাবে, গীতা শেষ হয়ে যাবে, এই বিষয়টাকে মানে আপনি মৌলানা হিসাবে পার্সোনালভাবে বিষয়টাকে কি বলবেন? আমি পরিষ্কার জানাতে চাই আপনাদের মাধ্যমে, মমতা ব্যানার্জি ইসলামের সূত্র, মমতা ব্যানার্জি ইসলাম ধর্মের সূত্র, মমতা ব্যানার্জি ইমানের সূত্র। যদি তা না হয়, মমতা ব্যানার্জি হিজাব পরে কোন নিয়াতে কোন নিয়মে উনি ইফতার মজলিসে যেতে পারে? মমতা ব্যানার্জি কোন নিয়মে উনি যেতে পারেন ঈদগাহের মাঠে, সেখানে নামাজ পড়তে পারেন কি করে? সেই হিসেবে মমতা ব্যানার্জি যে ইমানের সূত্র সেটা পরিষ্কার। এবং মমতা ব্যানার্জি আজকে যেভাবে কোরআন শরীফের বিরুদ্ধে বলেছে অন্যান্য ধর্মের, আরে মমতা ব্যানার্জি কে? ও তো কালকে মরে যাবে, সব শেষ হবে, কিয়ামত পর্যন্ত কোরআন শেষ হবে না। মমতা ব্যানার্জির এই কথাটা আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি, নিন্দাবাদ জানাচ্ছি এবং গোটা পশ্চিমবাংলার মুসলমানকে আহ্বান করছি, মমতা ব্যানার্জি ইমানের সূত্র, মমতা ব্যানার্জি ধর্মের সূত্র, মমতা ব্যানার্জি মুসলমানদের সূত্র। মমতা ব্যানার্জি কি মনে করে উনি কোরআন শরীফের আঘাত করেই উনি বড় হয়ে যাবেন? আর কদিন বাদ দিয়ে মরবে, মমতা ব্যানার্জিকে সবাই বলে যাবে, কিন্তু কোরআন শরীফকে কিয়ামত পর্যন্ত বলবে না। তাই পশ্চিমবাংলার মুসলমানকে আহ্বান করতে চাই, আমার এই বিধানসভার মুসলমানকে আহ্বান করতে চাই, যে এই ভদ্র মহিলা কি কোরআন বিরোধী, ধর্ম বিরোধী, ইসলাম বিরোধী, সেই মহিলাকে পানিতে ছুঁড়ে ফেলে দিন আপনারা। সেই হিসাবে আজ আহ্বান করব, আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী হিসাবে আগামী দিন নির্বাচন করুন আমাকে। সেসব আপনাদের সাথে থাকবো, পাশে থাকবো, গণতন্ত্র মাথায় রেখে, সংবিধানকে মাথায় রেখে এই ওই এলাকার উন্নয়ন করবো ইনশাল্লাহ। এখানে হুমায়ুন কবির বলেছেন যে এই মুসলমান দাড়িওয়ালারা মুনাফিক। তবে দেখছেন এই বিষয়টাকে? দেখুন, হুমায়ুন কবির মহাশয় একজন সঠিক লোক এবং উনার যে ইমানি পাওয়ার, সেটা তার পাশে না থাকলে দাঁড়ানো বোঝা যাবে না। হুমায়ুন কবির মহাশয় ঠিকই বলেছেন, এই বাংলার কিছু চামচা মওলানা আছে টিএমসির, কিছু চামচা নামাজি আছে টিএমসির, যারা পাচেটে বড় হচ্ছে। আজ বাংলার মাটিতে হুমায়ুন যে আহ্বান করেছেন বাবরি মসজিদ, শুধু বাবরি মসজিদের কথা না, এই মুর্শিদাবাদ জলঙ্গিতে থানার আন্ডারে এই ব্লকে 53টা মৌজার মধ্যে 650 কম বেশি আজ মসজিদ নিয়ে সিনেমিনি খেলা হচ্ছে, 1 নম্বর খতিয়ানে দিয়েছে। সেই হিসাবে এগুলো আগামী দিন সরকার ভাঙবে তো কে কথা বলবে? আজ ওয়াকাফ আন্দোলনে আজকে শতাধিক ছেলে মুর্শিদাবাদ জেলার জেলখানায় রয়েছে। আজকে কদিন আগে বেলডাঙ্গায় পরিযায়ী শ্রমিককে হত্যার প্রতিবাদে সেখানকার ছেলেরা জেলে আছে। আজকে সেই হিসাবে যারা আজকে মমতা ব্যানার্জির পাচেটে বড় হচ্ছে, কিছু আলেম সমাজ, কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা, সেসবে সমস্ত পশ্চিমবাংলার মুর্শিদাবাদ জেলার মুসলমান না। আমিও তো একজন আলেম, তাহলে আমি আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী কেন? সেসবে আজ হুমায়ুন সাহেব তিনি কিছু সামথিং যে সমস্ত চোর চুট্টা পায়, মানে আপনার ওই চামচা মমতা ব্যানার্জি সেই সমস্ত আলেমদের বলেছেন, উনি গোটা বাংলার মুসলমান বা দাড়িওয়ালাদের বলেননি। এটা সম্পূর্ণ ভিডিও আপনারা শুনবেন।